একটা চালু কথা আছে, একজন কোচ ততটাই ভালো যতটা ভালো তার ফুটবলাররা। কথাটা একদম বাস্তবসম্মত। সত্যিই তো, ভালো দল না পেলে একজন ভালো কোচও যে ব্যর্থ হতে বাধ্য। কিন্তু এবার একটু কথাটা উল্টোভাবে বলা যাক। আচ্ছা, ভালো দল পেলেও কি সবাই সফল হতে পারেন? এই মরশুমে মূলত মোহনবাগান কর্তারা দল তৈরি করেছিলেন এএফসি কাপে সাফল্য পেতে। সেই মানের ভারতীয় এবং বিদেশি ফুটবলার দলে এনেছিলেন তারা। একথা অস্বীকার করার উপায় নেই যে জুয়ান ফেরান্দো কোচ থাকাকালীন চোট সমস্যা বড্ড ভুগিয়েছে মোহনবাগানকে। এটা যেমন ঠিক, তেমনই বাস্তব হচ্ছে প্রতিটা পজিশনের জন্য মোহনবাগানের যা ব্যাকআপ ফুটবলার রয়েছে তা হয়তো ভারতের আর কোনো ক্লাবে নেই। জুয়ান এএফসিতে যে শুধু ব্যর্থ হয়েছেন তা নয়, আইএসএলের প্রথম পর্বের শেষ ম্যাচগুলো পরপর হেরে দলকে মোটামুটি খাদের কিনারায় পাঠিয়ে দিয়েছিলেন। আর সবথেকে বড় কথা, দলের ড্রেসিং রুম নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। একজন কোচের তারকাখচিত দল হাতে পেলে সবথেকে বড় কাজ ড্রেসিং রুমের রাশ নিজের হাতে রাখা, আর জুয়ান সেই কাজেই সম্পূর্ণ ব্যর্থ। তার জায়গায় আন্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পর প্রথমেই মূল সমস্যা চিহ্নিত করেন। তাহলে দলের মধ্যে শৃঙ্খলার অভাব। তিনি খুব ভালো করেই জানতেন এই দলের চ্যাম্পিয়ন হওয়ার সব উপাদান রয়েছে, একটা সুতোয় বাঁধতে পারলেই এই দল ছুটবে। প্রথমেই হুগো বুমসের মতো ফুটবলারকে শৃঙ্খলাজনিত কারণে বাদ দিয়ে যে বাকিদের কাছে একটা স্পষ্ট বার্তা দিয়ে দেন যে যত বড়ই ফুটবলার হোক না কেন, শৃঙ্খলার উপরে হাবাসের কাছে কোনো বড় শব্দ নেই। জেসন কামিন্সকে নিয়ে প্রথম থেকেই এবার অনেক বড় স্বপ্ন দেখেছিলেন মোহনবাগান সমর্থকেরা, কিন্তু মাঠে তার সেই দায়বদ্ধতা দেখা যায়নি জুয়ান আমলে। সুপার কাপের পর অনুশীলন শুরু করে প্রথম কয়েকদিনে দুবেলা পরিশ্রম করান হাবাস। কামিংসরা বুঝে যান এই কোচ অন্য ধাতের। গোল পান কি না পান, মাঠে নিজের সেরাটা দিতে না পারলে কপালে অশেষ দুঃখ আছে। মরশুমের শুরুর কামিন্স আর এখনকার কামিংসের মধ্যে অনেকটা তফাৎ। এবারের আইএসএলে এখনও পর্যন্ত মোট 9টি গোল করেছেন তিনি, তার মধ্যে শেষ 5 ম্যাচে 4টি। শেষ 3টি ম্যাচেই গোল পেয়েছেন। আর্মান্দো সাদিকু যতটা সুযোগ পাচ্ছেন নিজেকে উজাড় করে দিচ্ছেন। কামিন্স সাদিকুদের চেষ্টা দিমিত্রি পেট্রাতসকে অনেকটা ফ্রি খেলার সুযোগ করে দিচ্ছে। অভিষেক সূর্যবংশীর মতো যুব ফুটবলার বিশ্বাস করতে পারছেন পারফরমেন্স করতে পারলে প্রথম একাদশে তিনি জায়গা পাবেন। নাম দেখেন না যে হাবাস। আনোয়ার না থাকার সময় তাই দীপেন্দু বিশ্বাসকে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়তে দুবার ভাবেন না। গোটা দলের মধ্যে অদ্ভুত এক জেতার খিদে ঢুকিয়ে দিতে পেরেছেন তিনি। তার একটাই প্রধান শব্দ, শৃঙ্খলা। আর এই এক শব্দের উপর ভর করেই লিগ টেবিলে একে শেষ করার স্বপ্ন দেখছে মোহনবাগান। প্রথমবারের মতো লিগ শিল্ড জয়ের থেকে খুব যে বেশি দূরে নেই সবুজ মেরুন। আর তার পিছনে সবথেকে বড় অবদান ওই বয়স্ক ভদ্রলোকের, আন্তোনিও লোপেজ হাবাস।